আইএমএফ বলেছে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে চাপে আছে দেশের সামষ্টিক অর্থনীতি। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে সেই চাপ আরও বাড়বে, তবে এর প্রভাব কতটা নেতিবাচক হয় তাতে সতর্ক দৃষ্টি রাখছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে সংস্থার বাংলাদেশ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের দাম বৃদ্ধির ঝুঁকি, ভূ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। রিজভিন আজ রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 26 জুন আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণের দ্বিতীয় কিস্তির $1.3 বিলিয়ন যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে। তার ঠিক দুদিন পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে কথা বললেন সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান। এনবিআর এর চলমান কর্মসূচি, বিনিময় হার, উচ্চ মূল্যস্ফীতি, নির্বাচন সবকিছুই উঠে আসে প্রশ্নোত্তরে। We are in close contact with the NBR chair in all of the with the reforms that we are pushing, but also reforms with the World Bank, and he's keeping us up to date of what's going on. Some of these reforms are very critical for the economy to transition back to some level of stability, but also as it turns the corner. And I think we have a recognition both by the authorities but also by the people that needs to happen. Now, what happens in between is a difficult process, right? নির্বাচন ঘিরে অনিশ্চয়তা কিছুটা হলেও কেটে গেছে বলে মনে করে বহুজাতিক সংস্থাটি। But there was this uncertainty of how elections go, how the transitions to elections go. With the elections now being firmed, we believe that the investments will start coming in. বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন। আওয়ামী লীগ সরকার পতনের সময়ও রিজার্ভ ছিল প্রায় $20 বিলিয়ন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি, বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।